শিশু দিবস 14 নভেম্বর। এই দিনটি হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন। এই দিন শিশু দিবস পালন করা হয়। পণ্ডিত জওহরলাল নেহেরু 1889 সালে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, উনি কোথায় জন্মগ্রহণ করেন? এলাহাবাদে। এবার ওনার যে বাবা, ওনার বাবা মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু আইনজীবী ছিলেন। মতিলাল নেহেরু আইনজীবী ছিলেন। এবার তারপরে কি হলো, জওহরলাল নেহেরু পড়াশুনো শিখলেন। উনি প্রথমে ইংল্যান্ডে গেলেন, সেখানে পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন এবং তারপরে তিনিও আইন নিয়ে পড়াশোনা করেন। আমরা জানি যে পরবর্তীকালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু। শিশুদের প্রতি তার যে ভালোবাসা, এই ভালোবাসার জন্যেই শিশু দিবস তার জন্মদিন হিসেবে পালন করা হয় গোটা ভারতবর্ষে। উনি প্রথম প্রধানমন্ত্রী 1947 থেকে উনি প্রধানমন্ত্রী এবং উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, 27শে মে 1964 সালে তিনি পরলোক গমন করেন। বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনীতি। আমরা যখন আমাদের দেশ পরাধীন তখন সেই স্বাধীনতা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। ইতিহাসে গেলে তোমরা পড়বে জওহরলাল নেহেরু। তিনি অনেক বই লিখেছেন, তার মধ্যে একটা বিখ্যাত বই আমরা কি বলি, ডিসকভারি অফ ইন্ডিয়া। ডিসকভারি অফ এই বইটি আমরা সকলে জানি এবং এই বইয়ের পড়াও ইংরেজি বইয়ে পাবে তোমরা পরবর্তীকালে, ডিসকভারি অফ ইন্ডিয়া। এবার জওহরলাল নেহেরুর স্ত্রীর নাম তোমরা জানো? কমলা। কি নাম? এবার কমলার সঙ্গে জওহরলাল নেহেরুর বিয়ে হয়। তখন কমলার বয়স হচ্ছে মাত্র 16 বছর আর জওহরলাল নেহেরুর বয়স হচ্ছে 27 বছর। বিয়ের 1 বছরের মাথায় ইন্দিরা গান্ধীর জন্ম হয়। ইন্দিরা গান্ধীর নাম শুনছো তো? নাম শোনো নাই? হ্যাঁ, ইন্দিরা গান্ধী তো ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, এই ইন্দিরা গান্ধী। তো একটা সুন্দর একটা কাহিনী আছে। 1957 সালে, এই যে এটা প্রথম আমাদের মানে আইনগত স্বীকৃতভাবে 1954 সাল থেকে শিশু দিবস পালন করা হলো, শুরু হয়ে গেল দিল্লির জাতীয় স্টেডিয়ামে। 1954 সালে শুরু হলো। 57 সালে একটা ঘটনা হচ্ছে যে ওই যে শিশু দিবস যখন পালন করা হচ্ছে না, সেই সময় কি হয়, আমরা দেখি বিভিন্ন খেলা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেওয়া হয়, দেওয়া হয় না? পায়রা উড়িয়ে দেওয়া দেখছো তো? তাই একটা মজার ঘটনা, ওই উনি যখন পায়রা উড়িয়ে দিল অনেকগুলো, ওড়ার পরে একটা পায়রা এসে আমার মাথায় উঠছে এবং সেই ছবি আমরা দেখতে পাই। পায়রাগুলো উড়িয়ে গেল, একটা এসে জওহরলাল নেহেরুর মাথার মধ্যে পড়ছে। তো আজকে আমরা তাকে বিশেষভাবে স্মরণ করব। এই দিনটি তোমাদের নিয়ে শিশু দিবস পালন হয়। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বিদ্যালয়ে পালন করব। প্রথমেই আমরা পুষ্প নিবেদন করব, পুষ্প দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবো। প্রথমেই আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোনালিসা পারভিন জওহরলাল নেহেরুকে পুষ্পার্ঘ্য নিবেদন করবে। অন্বেষা বিশ্বাস।
বর্মন যোগাসন করে দেখাচ্ছে। এবারে গো অ্যাজ ইউ লাইক প্রধানমন্ত্রী শিশু সংসদে হিমেশ বর্মন আসছে। কালকেও এতটা করলাম, আজকে এতটা হয়ে গেল, আর ভালোই লাগে না কাজ করতে। নৃত্য পরিবেশন করছে আসমিরা পারভিন। এবারে আসবে অমৃতা বর্মন, গো অ্যাজ ইউ লাইক। প্রত্যেকদিন যে এত থালা বাসন দিতে হয়, থালা বাসন মাজতে মাজতে আর ভালোই লাগে না। কেন যে পড়াশোনাটা করলাম না, পড়াশোনা করলে আর থালা বাসন মাজতে হতো না। প্রত্যেকদিন সব হয়। টাটকা টাটকা সবজি আসুন, আসুন সবাই, ভালো ভালো সবজি আছে। আলু আসুন, টাটকা টাটকা সবজি নিয়ে যান। ও দাদা আসুন, সবজি নিয়ে যান। এবারে যেমন ইচ্ছা যাও, রূপকুমার শীল শর্মা। প্রতিদিন তোমাদের শিক্ষক শিক্ষিকারা কি করে পাঠদান করি, আজকে তোমাদের মধ্য থেকেই শিক্ষিকা হয়েছে অমৃতা বর্মন। অমৃতা বর্মন এবার তোমাদের শিক্ষিকা হয়ে পাঠদান করবে। শিক্ষক হয়ে পাঠদান করবে হিমেশ বর্মন। অঙ্ক দিব, তারপর অঙ্ক নিয়ে আমাকে দেখাবা, ঠিক আছে? 273 গ্রাম। দিদিমণির ভূমিকায় ঋতিকা বর্মন। বাবা আছে, মা ও আছে। আজকে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। দেখো 89 পাতার 4 নম্বর। আজকে যে তোমরা কবিতাটা পড়লে, বলো তো এই কবিতাটা কে লিখেছেন? শঙ্কর ঘোষ। পূজন মানে কি? পাখিরা। তাহলে তো তোমরা খুব ভালো পড়াশোনা করো। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। সবাই 89 পাতার 4 নম্বরটা দেখো, ওটা বাড়ি থেকে করে আনবে। এটা তোমাদের হোমওয়ার্ক। আজকে
ইংরেজি শিক্ষক আলায়াস। Trees are of many kinds. Some are big, some are small. With only trees. এটা মনে জায়গা Trees make the world. পৃথিবী কিসে ঢাকা? Unit 2 আর Unit 4 টা করে আমরা বাড়ি কাজ। ঠিক আছে, আমি আজকে এইটুকুনি করাচ্ছি, বাকিটা কালকে হবে। ঠিক আছে, চকলেট খেয়ে এবারে সকলে মিষ্টিমুখ করো।